আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে পে কমিশনের রিপোর্ট জমা দিতে বলেছে অর্থ উপদেষ্টা এবং এই পে কমিশনের রিপোর্ট নিয়ে সরকার যথেষ্ট আন্তরিক আছে এবং অর্থ উপদেষ্টা এটা নিজে সম্মতি দিয়েছে যে পে কমিশনের যে রিপোর্ট আছে সেটা খুব দ্রুততার সাথে দিতে হবে। তো এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি চাকরিজীবীদের পে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, পে কমিশনের প্রতিবেদন তৈরি করার সময় দেশের আর্থসামাজিক অবস্থা ও মূল্যস্ফীতির বিষয়টি মাথায় রাখতে হবে। অর্থাৎ তিনি এটাও বলেছেন যে দুইটি বিষয়ের উপরে অবশ্যই গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে দেশের আর্থসামাজিক অবস্থা এবং মূল্যস্ফীতি। এই দুইটার উপরেই মূলত বেস করে একটা সুন্দর পে কমিশনের রিপোর্ট দিতে হবে এবং এটা নির্দিষ্ট সময়ের মধ্যে। সোমবার বিকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় পে কমিশনের সভাপতি, সাবেক অর্থ সচিব ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল অর্থ উপদেষ্টার সাথে দেখা করেন এবং আপনারা জানেন ইতিমধ্যে একটি গেজেট প্রকাশ করা হয়েছে যে জাকির আহমেদ খানকে এই পে কমিশনের প্রধান করা হয়েছে এবং তাকে প্রধান করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সেই প্রতিনিধি দল অর্থ উপদেষ্টার সাথে দেখা করতে গেছে। এ সময় অর্থ উপদেষ্টা তাদের সাথে কথা বলেন এবং সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এ সময় কমিশনের অন্যান্য সদস্য ছাড়াও অর্থ সচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে 27 জুলাই 22 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির কমিশন আগামী 6 মাসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এই সময় ধরে কমিশনকে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করতে হবে, অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যেই এই প্রতিবেদনটা দাখিল করতে হবে। অর্থাৎ নির্বাচন যেহেতু ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ নির্বাচনের আগেই এই কমিশন যাতে প্রতিবেদন দিতে পারে সেটার যাবতীয় কাজ অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে তাদের এবং অর্থ উপদেষ্টার সাথে তারা দেখা করেছে এবং তারা তাদের কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছে। বৈঠকের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে জাকির আহমেদ খান গণমাধ্যমকে জানায়, সাক্ষাৎকারটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক, তাই এই বিষয়ে বিস্তারিত কিছু বলার নেই। আগামী কয়েকদিনের মধ্যে আমরা কমিশনের পূর্ণাঙ্গ বৈঠকে বসবো এবং সেটার একটা রিপোর্ট হয়তো অবশ্যই আসবে। কমিশনের সদস্যরা অর্থ উপদেষ্টার সঙ্গে পরিচিত হন। এ সময় কমিশনের সভাপতি জাকির আহমেদ খান বলেন, কয়েকদিনের মধ্যে কমিশনের আনুষ্ঠানিক কাজ শুরু করা হবে। তারা চেষ্টা করবে আন্তরিকতার সাথে প্রতিবেদন তৈরি করার জন্য। নতুন এই কমিশন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অর্থলগ্নি প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী নতুন বেতন কাঠামোর সুপারিশ করা হবে। এই কমিশনের বিদ্যমান বেতন ভাতা অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশমালা জমা দেবে। কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে 6 মাসের মধ্যে এই সুপারিশমালা জমা দিতে হবে। সরকারি চাকরি আইন 2018 এর 15 ধারা ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেল আওতাভুক্ত প্রজাতন্ত্রের সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের জাতীয় বেতন কমিশন 2025 গঠন করা হয় এবং সভাপতি যেটা আছে এখানে, সভাপতি আপনারা অলরেডি জানেন যেটা জাকির হোসেন, তিনি প্রধান হিসেবে আছেন এবং আরও অনেক দপ্তর থেকে বিভিন্ন লোককে এখানে নেওয়া হয়েছে। তো 2015 সালের পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পেয়ে থাকেন, যেটা আপনারা সবাই এখন জানেন। প্রায় 15 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী আছে। এর মধ্যে বিভিন্ন বাহিনী ও স্বায়ত্তশাসিত চাকরির সংখ্যা সব মিলে 21 লাখ বলা যায়। তো অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সরকারি কর্মচারীদের মর্গ ভাতা বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয় 2024 সালের নভেম্বর থেকে। চলতি 2025 সালের জানুয়ারি থেকে মর্গ ভাতা দেওয়ার একটি কমিটি কাজ শুরু করে, কিন্তু সেই মর্গ ভাতাটা আসলে না দিয়ে বিশেষ সুবিধা দেওয়া হয়, যেটা আপনারা অবশ্যই জানেন, যেখানে বলে দিয়েছে যে অর্থ উপদেষ্টা সেটাকে বিশেষ সুবিধা ঘোষণা করেছে এবং এই বিশেষ সুবিধার যে টাকা সেটা অলরেডি অনেকেই পেয়ে গেছে। 2-1 জনের হয়তো কিছু সমস্যা থাকতে পারে, বাট এটা ঠিক হয়ে যাবে। তো এইটা মূলত মূল যে খবর, যে বেতন কমিশনের কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে এবং দুইটি বিষয় তারা মাথায় রাখবে। সে দুইটি বিষয় হচ্ছে অর্থসামাজিক অবস্থা এবং মূল্যস্ফীতির বিষয়টা তারা মাথায় রাখবে। এটার উপর বেস করেই জাতীয় পে কমিশন 2025 এটা প্রণয়ন করা হবে এবং 6 মাসের মধ্যে রিপোর্টটা দিতে হবে। অনেক ক্ষেত্রে দাবি তোলা হচ্ছে যে 3 মাসের ভিতরে রিপোর্টটা দেওয়ার জন্য, কারণ 6 মাসের ভিতরে রিপোর্ট দিতে গেলে সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস চলে আসবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তো এটার আগেই আসলে এই সুপারিশমালা দিলে সবচাইতে ভালো হবে। সেক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারী আগামী যে নেক্সট অর্থ বছর আছে
সেই অর্থ বছর থেকে যাতে পে স্কেলটা অর্থাৎ নবম যে পে স্কেল সেটা যাতে কার্যকর করা যায়, অর্থাৎ 26 সালের ফেব্রুয়ারি মাসে যদি এটা প্রতিবেদনটা চলে আসে তার আগেই এটা যাচাই বাছাই করে একটা পূর্ণাঙ্গ গেজেট তৈরি হবে। তারপর পরই মূলত পে স্কেল ঘোষণা করবে সরকার। সেটা যাতে তাড়াতাড়ি করা যায় এজন্য এই রিপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ, এবং রিপোর্টে বেশ ভালো একটা প্রস্তাব হয়তো যাবে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হচ্ছে। সেই প্রস্তাবগুলো বিচার বিশ্লেষণ করে একটা সুন্দর পে স্কেল গঠন করাই এই কমিশনের মূল লক্ষ্য। তো আপনারা চাইলে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে কি ধরনের বেতন স্কেল প্রণয়ন করা যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।